আসসালামু আলাইকুম। বিয়েবাড়ির বাবুর্চি রেসিপিতে বোরহানি। যে কোনো রিচ খাবার খাওয়ার পর চট করে 1 গ্লাস বোরহানি খেয়ে নিলে পেট ঠান্ডা থাকে। আর এই বোরহানি শেয়ার করার জন্য অনেক আপুরা রিকোয়েস্টও করেছিলেন, তাই আজকে খুব সিম্পলভাবেই বোরহানিটা শেয়ার করলাম। আপনি চাইলে এই বোরহানিটা বানানোর পর 2 থেকে 3 দিন সংরক্ষণও করতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে ঝটপট বোরহানিটা বানিয়ে নিই। বোরহানি বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু পুদিনা পাতা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা, 2টার মতো কাঁচামরিচ নিয়ে নিচ্ছি, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সরিষা। এখানে কালো সরিষাটাও নেওয়া যাবে। তারপর সবগুলো একসাথে বেটে নিয়েছি। আপনি চাইলে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন। তারপর আজকে বোরহানি তৈরি করার জন্য 2 কাপ নিয়েছি টক দই। প্রথমে দইটা একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে চিনি শিরাটাও ব্যবহার করতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি মিশে যাবে। চিনিটা মেশানোর জন্য একটা হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দইটা যখন ফেটানো হয়ে যাবে, এখানে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া। একটা লেবুর স্লাইস চিপে দিয়ে দিচ্ছি, আর 1 চামচের মতো লেবুর রস এখানে দেওয়া হয়েছে। যে ধনে পাতা, পুদিনা পাতা আর কাঁচামরিচের মিশ্রণটা আগে থেকে বেটে রেখেছিলাম, এখন এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই মিশ্রণটা অল্প একটু পানি দিয়ে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। এই বোরহানিটা বানানোর পর আপনারা নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 দিনের মতো। যখন খাবেন একটু বের করে ঝাঁকিয়ে নিলে হয়ে যাবে। এখন সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গেছে। আপনার দইটা কতটা পাতলা ছিল ওইটা এখন একটু চেক করে নেবেন। আপনি যদি বোরহানিটা একটু পাতলা খেতে পছন্দ করেন, এই পর্যায়ে অল্প একটু পানি মিশিয়ে নিতে পারেন। 1/2 কাপের মতো পানি দিলেই হয়ে যাবে। আমি আজকে বোরহানিটা একটু ঘনই বানাচ্ছি, যার কারণে এখানে আর পানি দিচ্ছি না, আর গ্লাসে ঢেলে পরিবেশন করে নিচ্ছি। খুবই অল্প সময়ে বোরহানিটা বানানো হয়ে যায়। আপনিও চাইলে এই বোরহানিটা বানিয়ে 2 থেকে 3 দিনের মতো বাসায় সংরক্ষণ করতে পারেন। আর যখন বেশি তৈলাক্ত খাবার খাওয়া হয়ে থাকে, চাইলে 1 গ্লাস বোরহানি চট করে খেয়ে নিতে পারেন। এই বোরহানিটা পেট ঠান্ডা রাখে। আশা করছি আজকের রেসিপিও ভালো লেগেছে সবার কাছে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।